একজন যাত্রীর জন্য বিমানবন্দরের রানওয়েতে অপেক্ষায় একটি উড়োজাহাজ। 1 ঘন্টা কেটে গেলেও সংকটের কোনো সমাধান নেই। বাকি যাত্রীরা অধীর হয়ে অপেক্ষা করছেন কখন উড়োজাহাজটি আকাশে উড়াল দেবে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অকল্যান্ড সান ফ্রান্সিসকো বিমানবন্দরে। আর যে যাত্রীর জন্য এই কাণ্ড, তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একটি রোবট। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এলিট ইভেন্ট রোবোটিক্সের কর্মকর্তা এলি বেন আব্রাহাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার তিনি অকল্যান্ড সান ফ্রান্সিসকো বিমানবন্দর থেকে সান ডিয়েগোতে যেতে একটি উড়োজাহাজে উঠেছিলেন। তার সঙ্গে ছিল 4 ফুট লম্বা ও 70 পাউন্ড ওজনের একটি রোবট। তার নাম হলো বেবব। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মুখপাত্র লিন লান্সফোর্ড নিশ্চিত করে বলেন, বেন আব্রাহাম নিজের সঙ্গে রোবট বেববকে নিয়ে যেতে আলাদা একটি টিকিট ক্রয় করেছিলেন, কিন্তু গোল বাঁধে অন্য জায়গায়। রোবটটির আসন ছিল আইল আসনে। এয়ারলাইন্সের নীতিমালা অনুযায়ী বহন করা হচ্ছে এমন কোনো বড় আকারের সামগ্রী উড়োজাহাজে আইল সিটে বসতে পারবে না বা রাখা যাবে না। এটা এয়ারলাইন্সের নীতিমালার লঙ্ঘন। তাই বেববকে জানালার দিকের আসনে বসানো হয়, কিন্তু তখন নীতিমালা সংক্রান্ত দ্বিতীয় সংকট তৈরি হয়। বেন আব্রাহাম একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, এরপর ক্রুরা এসে তাকে নানান রকম প্রশ্ন করতে শুরু করে। এতে কী ধরনের যন্ত্রপাতি রয়েছেন এবং এতে কী ধরনের ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, নানান সব প্রশ্নে জর্জরিত হয় আব্রাহাম। তারপর ক্রুরা তাকে বলেন যে এই রোবটটি খুলে দেখাতে হবে, এই রোবটের ভেতরে কী রয়েছে। আব্রাহাম সম্মতি জানান সেই রোবটটি খুলে দেখাতে। দেখা যায় রোবটের লিথিয়াম ব্যাটারির আকার সাউথওয়েস্ট এয়ারলাইন্সের নীতিমালায় অনুমোদিত সর্বোচ্চ সীমার চেয়ে বড়। তাই সেটির ব্যাটারি খুলিয়ে সরিয়ে নেওয়া হয়। তারপরই উড়োজাহাজটি আকাশে ওড়ে। সব কাণ্ড ঘটে যেতে সময় লেগেছিল 1 ঘন্টা। এই রোবটটির জন্য ফ্লাইটটি 1 ঘন্টা দেরি হয়েছিল। এলিট ইভেন্ট রোবোটিক্স বিভিন্ন অনুষ্ঠানের জন্য তাদের রোবট ভাড়া দেয়। তারা বলেছে বেবব ভবিষ্যতে বাণিজ্যিক উড়োজাহাজে ভ্রমণ করবে, তবে সেটির ব্যাটারি ছাড়া ভ্রমণ করতে হবে। যে অনুষ্ঠানের জন্য এলিট ইভেন্ট রোবোটিক্স তাদের রোবট পাঠিয়েছিল, সেটি যেন সে অনুষ্ঠানে অংশ নিতে পারে, তাই রাতারাতি শিকাগোতে সেটির ব্যাটারি পাঠিয়ে দেওয়া হয়। আজকে এই পর্যন্ত। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।